ঈদের আগে 15 লাখ টাকায় এক ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এরপরই আলোচনায় আসে সাদেক এগ্রোর কোটি টাকা দামের ব্রাহ্মা জাতের গরু। সংশ্লিষ্টরা বলছেন 2016 সালে দেশে আমেরিকান ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়। তারপরও 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা গরু দেশে আনে সাদেক এগ্রো। জাল নথি দিয়ে গরু আনার ওই ঘটনায় তখন মামলা হয়। আদালতের রায় আসে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে। ফলে এসব ব্রাহ্মা গরু বাজেয়াপ্ত করে রাখা হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। তবে সারা বিশ্বেই এ জাতের গরু বেশ জনপ্রিয় হলেও এটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ কেন তা নিয়েই বিভিন্ন মহলে চলছে আলোচনা। ব্রাহ্মা উন্নত জাতের মাংসল গরু। এটি যুক্তরাষ্ট্রের গরু হলেও এর আদিনিবাস ভারত উপমহাদেশে। এ জাতের গরু আচরণে শান্ত প্রকৃতির। এগুলো লালন পালনেও বেশ সহজ। এ গরুর গায়ের রং ও সৌন্দর্য সহজে দৃষ্টি আকর্ষণ করে। আকার বৃদ্ধির সঙ্গে মাংসের ওজনও বৃদ্ধি পায়। এ গরুর মাংসের গুণও তুলনামূলক ভালো। বাংলাদেশের আবহাওয়া এ গরুর জন্য খুবই উপযোগী। এর ওজন দ্রুত বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ায় সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। তবে এ গরু বাংলাদেশে কি সত্যি নিষিদ্ধ? আর এর উত্তরে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে ব্রাহ্মা গরু লালন পালন কিছুটা নিয়ন্ত্রিত হলেও নিষিদ্ধ নয়। দুগ্ধ উৎপাদন নিরাপদ রাখতে খামারি পর্যায়ে এই গরুর জাত অবাধে দিতে চান না তারা। সংশ্লিষ্টরা আরও বলছেন 2016 সালে এক নীতিমালার মাধ্যমে এ জাতকে আমদানি নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে। ব্রাহ্মা গরু লালন পালনের ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তরের আইনে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নীতিমালা অনুসরণ করে লালন পালন করতে হবে। 1885 সালের দিকে মার্কিনরা ভারত উপমহাদেশের এই গরু আমদানি করে। 1933 সালে অস্ট্রেলিয়ায় এ জাতের গরু প্রথম রপ্তানি করা হয়। পরে বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। বর্তমানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল সহ 50টিরও বেশি দেশে এ জাতের গরু লালন পালন করা হয়।